আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আল্লাহর অসীম রহমতে আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকের আমার রেসিপি হচ্ছে দুর্দান্ত স্বাদের মুচমুচে পালং শাকের পকোড়া রেসিপি। এইভাবে পালং শাকের পকোড়া যদি রমজান মাসের সন্ধ্যাবেলা যদি বানানো যায় তো তাহলে তো কোনো কথাই নেই। তো চলো শুরু করা যাক কেমনভাবে আমি পালং শাকের পকোড়াটা বানিয়েছি। এখানে আমি 2 আঁটি মতো পালং শাক নিয়েছি। তো পালং শাকের গোড়াগুলো কেটে খুব ভালোভাবে একদম ছোট ছোট করে কুচিয়ে নেব। তো আশা করছি বন্ধুরা ভিডিওটা স্কিপ করে দেখবেন না, আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবেন। আর যারা নতুন বন্ধু, তোমাদের যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে আর আমাকে যদি বন্ধু করতে চাও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পালং শাকগুলো ভালোভাবে কোচানো হয়ে গেছে, একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। নেওয়ার পরে খুব ভালোভাবে কিন্তু অনেকবার করে কিন্তু পালং শাকগুলো ধুয়ে নিয়েছি, কারণ পালং শাকে কিন্তু একটু কাদা থাকে, সেই জন্য বারে বারে কিন্তু ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে নিতে হবে। এবার একটা বাটি নিচ্ছি যাতে আমি মাখাবো। তো এখানে 2 আঁটি যে কোচানো রেখেছিলাম পালং শাকগুলো এখানে দিয়ে দিয়েছি বাটিতে। এবার একে একে সব কিছু আমি মেশাবো, দেখতেই থাকেন বন্ধুরা, না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। এবারে একটা বড় সাইজের একটা আলু সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকে, এই গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নিচ্ছি, এতে করে কিন্তু আলুটা খুব ভালোভাবে ম্যাশ হয়ে যাওয়ার জন্য। তো আমার ভিডিও যে যেখান থেকে পারছেন দেখছেন, দেশ বা বিদেশে বাইরে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই আজকের মুচমুচে পালং শাকের রমজান শরীফের সন্ধ্যাবেলা নাস্তার রেসিপিটা দেখার জন্যে। তো আলু ভর্তাটা আর এখানে ম্যাশ করা হয়ে গেছে, আর এখানে এই যে পালং শাক দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে ভালোভাবে আমি এখানে মাখিয়ে নিচ্ছি। এখানে আলু আর পালং শাকগুলো খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। আগে থেকে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা এখানে দিয়ে দিয়েছি। আর এখানে 5টা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, আপনারা ঝালটা কম বেশি বাড়িয়ে কমে নেবেন। এখানে 1 চামচের মতো ধনে একটু ভেঙে দিয়েছি, এতে করে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসবে। এবারে দেব কস্তুরি মেথি, 1 চামচের মতো কস্তুরি মেথি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এবারে দেব একটু জিরা, 1 চামচের মতো জিরা দিয়ে দিয়েছি। আর এখানে দেব একটু অল্প ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। তো সব কিছু এখানে আমার দেওয়া হয়ে গেছে। এবারে আমি খুব ভালোভাবে হাত দিয়ে আমি সব উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো এখানে আমার ভালোভাবে প্রথমে মাখানো হয়ে গেছে। এবারে আমি এখানে 1 চামচের মতো একটু কাশ্মীরি লঙ্কা ব্যবহার করছি, কালারটা খুব সুন্দর আনার জন্যে। আর এবার এখানে একটু দিচ্ছি আদা রসুন বাটা। প্রথমে আদা রসুন বাটাটা দিতে আমার খেয়াল ছিল না, সেই জন্য আদা রসুন বাটাটা এখানে 1 চামচের মতো একটু কম দিয়েছি। আর এখানে একটু মুচমুচে হওয়ার জন্য চালের গুঁড়া ব্যবহার করছি 2 চামচের মতো। আর বেসন দিচ্ছি এখানে 4 চামচের মতো বেসন দিচ্ছি। তা খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে এবারে। তো হাত দিয়ে এবারে আমি মাখিয়ে নিচ্ছি। তো সত্যি বলছি বন্ধুরা, এইভাবে যদি পালং শাকের মুচমুচে পকোড়াটা বানানো যায় তাহলে সন্ধ্যাবেলায় কিংবা চায়ের সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগবে। আপনারা একবার হলেও বাসায় এইভাবে পালং শাকের মুচমুচে পকোড়া রেসিপিটা বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে খেতে। তো খুব ভালোভাবে কিন্তু এখানে মাখানো হয়ে গেছে। আমি এখানে কিন্তু কোনো জল ব্যবহার করিনি, কিন্তু একদমই জল লাগবেই না। তো মাখানো আমার কমপ্লিট। এবার হাতে করে ছোট ছোট করে বড়া আকারে করে নিয়ে ভেজে নেব। ছোট ছোট করে বড়া আকারে করে নিয়েছি। এবারে আমি গ্যাসের চুলাতে আগে থেকে কিন্তু তেল গরম করতে দিয়েছিলাম। এবারে একে এক করে আমি এখানে পালং শাকের পকোড়া ছোট ছোট বড়া আকারে করে আমি তেলেতে দিয়ে দিচ্ছি। এবারে খুব ভালোভাবে এপিট ওপিট দুপিটে কিন্তু ভালোভাবে লাল লাল করে নিলেই কিন্তু মুচমুচে আমার ঝটপট তৈরি হয়ে গেল মুচমুচে পালং শাকের পকোড়া রেসিপিটা। তো একবার আমি উল্টিয়ে দেব।
এক পিঠটা একটু হয়ে গেছে, এবার এক পিঠটা উল্টিয়ে দিচ্ছি। এইভাবে দু পিঠে ভালোভাবে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। ভেজে নিলেই কিন্তু কালারটা চলে আসবে। তো বন্ধুরা, আজকের আমার এই পালং শাকের মুচমুচের পকোড়ার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর লাইক করবেন, প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের কাছে। তো এবার লাল হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তো এত সুন্দর, এত মজাদার, মুখরোচক যে বলে বোঝাতে পারবো না। এই পালং শাক দিয়ে যে এত সুন্দর একটা পকোড়া বানানো যায়। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য এক রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। তো বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন। একটা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন, আর এত মুচমুচে যে বলে বোঝাতে পারবো না। খোদা হাফেজ।